প্রকাশিত হলো মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার নতুন ফর্ম। আপনারা শুনেছেন যে যারা যারা আয়ুষ্মান কার্ড 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা যোজনা পাবেন না, সেই তাহারা অর্থাৎ RKSY1 এবং RKSY2 এমনকি জেনারেল রেশন কার্ড যাদের রয়েছে, অনেক ক্ষেত্রে যদি PHH SPHH রেশন কার্ড উপভোক্তারাও না আয়ুষ্মান ভারত কার্ড পেয়ে থাকেন, না পান, সেক্ষেত্রে তাহারা 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পাওয়ার জন্য চালু হবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার নতুন ফর্ম। এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, কি কি লিখতে হবে, এই ফর্মটি কোথা থেকে পাবেন, কোথায় জমা দিবেন, ফর্মটি ফিল আপ করার সাথে কি কি ডকুমেন্ট অর্থাৎ জেরক্স জমা করতে হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্মটি। ফর্মে লেখা রয়েছে ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য। আর দেখুন ডান দিকে ডেট, এই যে জায়গাটাতে রয়েছে, এখানে ডেটটি আপনাকে উল্লেখ করতে হবে যে ডেটে ফর্মটি জমা করবেন। তারপর বাম দিকে লেখা রয়েছে কি বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 1। এই ফর্মটিতে মোট 3টি পাতা রয়েছে। এর মধ্যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 1, যাকে পরিবারের প্রধান করবেন তাকে মেম্বার 1 এর জায়গায় এখানে আধার নাম্বার লিখবেন। তারপরেই দেখুন এখানে অ্যাপ্লিকেশন নেম, অ্যাপ্লিকেশন অর্থাৎ প্রথম যাকে পরিবারের হেড করছেন তার নামটা এই জায়গাটাতে অ্যাপ্লিকেশন নামের ডান দিকে লিখবেন। তারপরে রেশন কার্ড নাম্বার, যার নাম লিখলেন, আধার কার্ড নাম্বার লিখলেন, তার রেশন কার্ডের নাম্বারটা দেখে দেখে লিখে দেবেন। ডান দিকে দেখুন রয়েছে ক্যাটাগরি, অর্থাৎ রেশন কার্ডটি AOY, SPHH, PHH, RKSY1 না RKSY2 না জেনারেল, যেটি হবে সেটি ডান দিকে এই যে ঘরটি রয়েছে এই ঘরটাতে লিখে দেবেন। RKSY1 হলে RKSY1 যা হবে। তারপর আধার লিঙ্ক মোবাইল নাম্বার, আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এই যে এই ঘরটাতে লিখতে হবে। এরপরেই রয়েছে জেন্ডার অর্থাৎ লিঙ্গ, যার নাম লিখেছেন তার লিঙ্গ। এখানে যদি মেল হয় সেক্ষেত্রে M লিখবেন, ফিমেল হলে F আর আদার হলে O। এই যে ডান দিকে এই ঘরটিতে লিখে দেবেন। পুরুষ হলে M, মহিলা হলে F। তারপরে দেখুন নিচে বাম দিকে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ লিখতে হবে এইখানের এই যে ঘরটাতে। জন্ম তারিখ লিখে দেওয়ার পর ডান দিকে দেখুন প্যান নাম্বার, অর্থাৎ প্যান কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বারটা ডান দিকে লিখবেন। যদি প্যান কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে লেখার দরকার নেই। এরপর ইলেকট্রল ডিটেলস, ইলেকট্রল ডিটেলস অর্থাৎ আপনাকে প্রথমেই দেখুন দিতে হবে এপিক নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের যে বর্তমান নাম্বারটি রয়েছে ভোটার কার্ডের নাম্বারটা ডান দিকের এই ঘরটাতে লিখবেন। তারপরে ডান দিকেই দেখবেন এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি অর্থাৎ বিধানসভার যে নাম্বার, যেটি আপনার এলাকার বিধানসভা তার নাম্বারটা লিখবেন। বাম দিকেই রয়েছে পার্ট নাম্বার অর্থাৎ অংশ নম্বর, অংশ নাম্বারটি এখানে আপনাকে লিখতে হবে। অংশ নম্বর অর্থাৎ বুথ নাম্বার, বুথ নাম্বার লিখে দেওয়ার পর ডান দিকে সিরিয়াল নাম্বার অর্থাৎ ভোটার লিস্টে কত সিরিয়াল নাম্বারে নামটি রয়েছে। তবে এই যে 3টি জিনিস এক ক্লিকে এসি নাম্বার পার্ট নাম্বার জানার জন্য গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার সার্ভিস পোর্টাল লিখে। সার্চ করতেই চলে আসবে পরবর্তীতে এই পেজটি। এখানে লেখা দেখতে পাবেন voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে চলে আসবেন ভোটার সার্ভিস পোর্টালে। দেখুন এখানে সার্ভিস যে ডান দিকে অপশন রয়েছে এই সার্ভিসের মধ্যে ডান দিকেই লক্ষ্য করবেন লেখা থাকবে, এখানে দেখতে পাবেন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট। দেখুন এই যে এখানে আমি আপনাদেরকে চিহ্নিত করে দেখাচ্ছি, এই সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এইভাবে পেজটি চলে আসবে। এখানে বাম দিকে দেখুন এপিক নাম্বার লিখতে বলছে, ভোটার কার্ডের নাম্বারটি বাম দিকে লিখে ডান দিকে স্টেট সিলেক্ট করার পর ক্যাপচা দিয়ে সার্চ অপশানে ক্লিক করবেন। ভোটার কার্ড নাম্বার দিয়ে রাজ্য সিলেক্ট করে নেওয়ার পর ক্যাপচা দিতেই দেখবেন এভাবে সার্চ রেজাল্ট দেখতে পাবেন। ভোটার কার্ডের নাম্বার, রিলেটিভ নাম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, পার্ট নম্বর,
পোলিং স্টেশন, পার্ট সিরিয়াল নাম্বার। এখান থেকেই আপনি আপনার প্রথমে এই যে অ্যাসেম্বলি নাম্বারটিও পেয়ে যাবেন, এসি নাম্বার, পার্ট নম্বরটিও পেয়ে যাবেন, আর এখান থেকেই সিরিয়াল নাম্বারটিও পেয়ে যাবেন। তাই এভাবেই ভোটার সার্ভিস পোর্টাল থেকে পার্ট নাম্বার, অ্যাসেম্বলি নাম্বার আর পার্ট সিরিয়াল নাম্বার এগুলো দেখে নেবেন। দেখে নেওয়ার পর ফর্মটিতে লিখে দেবেন। তাহলে এখান থেকেই আপনারা ওই 3টি জিনিস লিখতে পারবেন। এরপর দেখুন রয়েছে কি না বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 2, 2 নম্বর মেম্বার। 2 নম্বর মেম্বার যাকে লিখতে চাইছেন সেখানে আপনি প্রথমে 2 নম্বর মেম্বারের আধার নাম্বারটি লিখবেন, অর্থাৎ পরিবারের আরও একজন ব্যক্তি এই জায়গাটাতে লিখতে হবে। আধার নম্বর লিখলেন, তারপরে অ্যাপ্লিকেশন নাম লিখবেন, তারপরে রেশন কার্ডের নাম্বার লিখবেন, তারপরে রেশন কার্ডের ক্যাটাগরি লিখবেন, তারপরে আধার লিঙ্ক মোবাইল নাম্বার। মেম্বার 1-এ যেভাবে লিখেছেন একদম সেম এই মেম্বার 2তেও জেন্ডার লিখবেন। তারপরে রয়েছে কি ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ লিখবেন ডান পাশের ঘরগুলোতে। তারপরে রয়েছে প্যান নাম্বার, প্যান কার্ড নাম্বার যদি থেকে থাকে লিখবেন, নতুবা নেই। তারপরে ইলেকট্রাল ডিটেলস, যেভাবে এপিক নাম্বার লিখছেন, ভোটার কার্ডের নাম্বার লিখতে হবে, পার্ট নাম্বার লিখতে হবে, এসি নাম্বার লিখতে হবে, আর সিরিয়াল নাম্বার লিখতে হবে। যেভাবে আমি বলে দিলাম সেইভাবে আপনারা এই এসি নাম্বার, সিরিয়াল নাম্বার, পার্ট নম্বর বের করে লিখতে পারবেন। এরপর রয়েছে কি মেম্বার 3, একইভাবে 3 নম্বর যিনি সদস্য তার আধার, অ্যাপ্লিকেশন নেম যেভাবে। তারপরে দেখুন এখানে মেম্বার 4-এর ক্ষেত্রেও, মেম্বার 5-এর ক্ষেত্রেও একইভাবে, মেম্বার 6-এর ক্ষেত্রেও একইভাবে এগুলো আপনি লিখে দেবেন। এরপর একটি কথা, যদি আপনার 6 জনের বেশিও পরিবারের সদস্য সংখ্যা থাকে সেক্ষেত্রে কি করবেন, এখানে দেখুন লিখিয়ে দেওয়া হয়েছে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস এডিশনাল মেম্বার। যদি আরও যোগ করতে চান 6 জনের বেশি মেম্বার থাকে সেক্ষেত্রে ইন কেস অফ এডিশনাল মেম্বার প্লিজ fill up member details in blank sheet duly signed and attached with this form। অর্থাৎ যদি 6 জনের বেশি থাকে সেক্ষেত্রে একটি সাদা কাগজে যেগুলো লেখা রয়েছে এই যেগুলো লিখলেন মেম্বার 6 বা মেম্বার 1, 2, 3 এর ক্ষেত্রে সেগুলো লিখে আপনাকে এর সাথে সেটে দিতে হবে যদি 6 জনের অধিক সদস্য থাকে সেক্ষেত্রে। তারপরেই দেখবেন রয়েছে কি ফ্যামিলি ডিটেলস, অর্থাৎ পরিবারের যে ডিটেলস সেটি ব্যাখ্যা করতে হবে। ফ্যামিলি ডিটেলসে প্রথমেই রয়েছে ফুল অ্যাড্রেস, প্রথমে হাউস নাম্বার নতুবা স্ট্রিট নতুবা ভিলেজ নতুবা ওয়ার্ড, এই জায়গাটাতে ভিলেজের নাম লিখবেন। এই ঘরটাতে শুধুমাত্র গ্রামের নামেই লিখবেন, আর যদি শহর এলাকা হয়ে থাকে সেক্ষেত্রে ওয়ার্ডের নাম লিখবেন। স্ট্রিট লিখতে পারেন, যেটি হবে আপনার যে কোনো একটি লিখবেন। তারপরে ডিস্ট্রিক্ট নাম অর্থাৎ জেলার নাম লিখতে হবে ডান পাশের ঘরটাতে। তারপরে ডান দিকে রয়েছে ব্লকের নাম লিখতে হবে এই যে ফাঁকা ঘর রয়েছে এই ফাঁকা ঘরটিতে। তারপরে বাম দিকে দেখুন লেখা রয়েছে কি না গ্রাম পঞ্চায়েত, এই যে গ্রাম পঞ্চায়েত লিখতে হবে, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এই জায়গাটাতে লিখতে হবে। এরপর ফ্যামিলি হেড নেম, অর্থাৎ পরিবারের যাকে হেড করলেন বা প্রথমে নাম লিখেছেন সেই তার নামটাই এই জায়গাটাতে লিখতে হবে। এরপর টোটাল ফ্যামিলি মেম্বার, বাম দিকে দেখুন লেখা রয়েছে টোটাল কতজন সদস্য রয়েছে, 5 হলে 5, 6 হলে 6 সংখ্যায় লিখে দেবেন এই ঘরটাতে। তারপরে SSURN নম্বর 17 ডিজিট। মুখ্যমন্ত্রী বলেছেন যাদের যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সবাই পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। তাই SSURN নাম্বার অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডে যে নাম্বারটি রয়েছে 17 সংখ্যার সেই কার্ড নাম্বারটি এই ঘরটাতে লিখবেন, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা লিখতে হবে। এরপর বাম দিকে দেখুন নেম এন্ড কন্ট্যাক্ট নাম্বার বেনিফিশিয়ারি, স্বাস্থ্যসাথী কার্ডে যার নাম রয়েছে তার নাম লিখতে হবে, তারপরে লিখতে হবে তার কন্ট্যাক্ট নাম্বার। এখানে যার স্বাস্থ্যসাথী কার্ডটি দেখতে পেলেন বা লিখলেন তার স্বাস্থ্যসাথী কার্ডে যে নাম রয়েছে বা যার নামেই থাকবে তার নামটি লিখিয়ে উপরে নামটি লিখবেন আর নিচটাতে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা লিখে দেবেন। এরপর সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি, স্বাস্থ্যসাথী কার্ডে যার নাম রয়েছে তার সিগনেচার ডান দিকের ঘরটাতে করতে হবে। সিগনেচারটা করে নেবেন এইখানটাতে, যার নামে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে সেই তার নামেই সিগনেচারটা যেন এখানে হয়। এরপর যতজন সদস্যের নাম লিখলেন সেই ততজন সদস্যর আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডের জেরক্স এবং তার সাথে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স ফিল আপ করে জমা দেবেন। তবে এই ফর্মটি কোথায় পাবেন? কিছুদিন পরেই জনকল্যাণ শিবির হবে,
সেই জনকল্যাণ শিবির থেকেই আপনারা এই ফর্মটি পেয়ে যাবেন। আর যদি আপনারা বিডিও অফিস গিয়ে খোঁজও নেন সেক্ষেত্রেও এই ফর্মটি পাবেন। আর জনকল্যাণ শিবির কিছুদিন পরেই যখন অনুষ্ঠিত হবে ওখানেও এই ফর্মটি দেওয়া হবে, তখনই আপনারা এইভাবেই ফর্মটি ফিল আপ করবেন। তার সাথে যে যে ডকুমেন্টগুলো বললাম সেই ডকুমেন্টগুলো আপনারা জমা দেবেন। আর এই ফর্মটি এখন যদি আপনারা চান সেক্ষেত্রে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।